তোমরা? আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের পড়াবো দশম শ্রেণীর ইংরেজি তৃতীয় পত্র। আর আমাদের টপিকটা হবে আর্টিকেল। আর্টিকেলের আগে মানে তোমাদের পড়িয়েছি, তো আমি পড়িয়েছি আর্টিকেলটা। আসলে আর্টিকেলটা কি, কাকে বলে, প্রাথমিক রুলস গুলো তোমরা সবাই জানো। তো আমি বেশিরভাগ দেখি যে আর্টিকেলের নন আর্টিকেল যেগুলো, যেখানে আর্টিকেল বসবে না সেখানে তোমরা এএনজি ইত্যাদি বসিয়ে ফেলো। তো কোথায় কোথায় আর্টিকেল বসবে না সেই সম্পর্কে আমি একটু আজকে তোমাদের ধারণা দিচ্ছি। আমি তার আগে একটু প্যাসেজ তুলে নিচ্ছি, প্যাসেজ উঠিয়ে নিচ্ছি। দেখো, একটা প্যাসেজ উঠিয়ে নিচ্ছি। A child love walking as I love walking. I avoid a number bus journey. বাস জার্নি। আচ্ছা, আমি এই প্যাসেজটা উঠিয়ে তোমাদের করে দিচ্ছি। বাস জার্নি, তারপরে I live in big city like Benamba, Chittagong, CSI, Laboratory, Chittagong. Sometimes cinema, sometimes situation, impels me to take helps, HLPS, helps of number bus number rickshaw, rickshaw, help us or rickshaw, dash, reason, reason, problem, behind, inside, behind, max, making, sauce, unwanted, unwanted,
thus unwanted decision is the unwanted decision is the situation. Situation. For example, rod, eggs, jam, penny. For example, if যদি আমি চাই, if I want to visit, visit visit Potenga. Potenga, sea, beach, B-E-A-C-H, Potenga beach, I cannot dare to do it on foot. Potenga beach, I cannot dare to on foot as I just এখানে I just opposite of the city. আচ্ছা দেখো আমরা এখন একটা প্যাসেজ উঠিয়ে নিলাম। এই প্যাসেজটি এখন আমরা আরেকটা কথা শুনো, আরেকটা কথা বলতে হয় এখানে। তোমরা নোটসের সঙ্গে সঙ্গে এই প্যাসেজের তোমাদের যে প্যাসেজ দেওয়া থাকবে নোটসের সঙ্গে সঙ্গে প্যাসেজের অর্থগুলো তোমাদের বুঝতে হবে। তোমরা যদি প্যাসেজের অর্থগুলো ভালো করে বুঝো এবং রুলসটা জানো, আমি আশা করি তোমরা খুব সহজেই তোমরা এই আর্টিকেলগুলো দিতে পারবে ভালো করে। তো প্যাসেজের একটা বড় ফ্যাক্টর, প্যাসেজের অর্থটা একটা বড় ফ্যাক্টর। তো তোমাদের আমি অর্থটা একটু বলে দিচ্ছি এখানে। as I love walking, যেহেতু আমি হাঁটা পছন্দ করি, I avoid bus journey, যেহেতু আমি হাঁটা পছন্দ করি সেজন্য আমি বাস জার্নিটাকে এড়িয়ে চলি। I live in big city like চিটাগং, আমি চিটাগংয়ের মতো একটি বড় শহরে বাস করি। Sometimes মাঝে মধ্যে situation impels me to take help of bus or rickshaw, মাঝে মধ্যে পরিস্থিতি আমাকে বাধ্য করে, যার কারণে আমি কখনো কখনো রিক্সা বা কখনো কখনো বাস বা রিক্সার সাহায্য নিই। দেখো, reason behind to making such
decision decision is the situation. এরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আমাদের পেছনে, এরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি পেছনে প্রথমটি কারণ হলো পরিস্থিতি। প্রথম কারণটি হলো পরিস্থিতি। দেখো ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, if I want to visit Pothinga series, I cannot bear to do it on foot. আমি যখন পতেঙ্গা সিরিজে বেড়াতে যাই, আমি যদি পতেঙ্গা সিরিজে বেড়াতে চাই, তো সেখানে অবশ্যই আমি পায়ে হেঁটে যাওয়ার সাহস করবো না। সেখানে আমি অবশ্যই পায়ে হেঁটে যাওয়ার সাহস করবো না। কারণ জাস্ট অপোজিট অফ দ্য সিটি। কারণ পতেঙ্গা শহর, আমি যে শহরে বাস করি সেখান থেকে পতেঙ্গা শহর পুরোটাই উল্টো দিকে এবং অনেক দূরে। তো এখন দেখো এইখানে কোথায় আর্টিকেল বসবে, কোথায় আর্টিকেল বসবে না, খেয়াল করো। এখন দেখা যায় as I love walking, I avoid bus journey। দেখো কোনো যানবাহনের নাম থাকলে যানবাহনের আগে কোনো আর্টিকেল বসে না, তাহলে নট আর্টিকেল, এখানে ক্রস। যানবাহনের আগে আর্টিকেল বসবে না। I live in Brexit, যানবাহনের আগে আর্টিকেল বসে না। তবে একটা কথা, যদি জার্নি বাই বাস, জার্নি বাই ট্রেন এরকম থাকে, জার্নি বাই কথাটা থাকে, তো সেক্ষেত্রে তাহলে অবশ্যই এ বসবে, আর্টিকেল এ বসবে। দেখো I live in big city like চিটাগাং। চিটাগাংটা কি? প্রপার নাউন। চিটাগাংটা হলো প্রপার নাউন। তো প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসে না, তো এখানে আমরা ক্রস দেব। Sometimes situation impels, situation একটা আনকাউন্টেবল নাউন। আমরা আরেকটা রুলস বলছি যে আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, এখানে ক্রস। নাউন প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না, আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি বসে। আচ্ছা, অনেক নিয়ম আছে, অনেক রুলস আছে, আমি তোমাদের সঙ্গে আরো পরে ভিডিওতে আলোচনা করব। তোমরা আগে যেখানে যেখানে আর্টিকেল বসবে না, আমি এটাতে বেশি গুরুত্ব দিয়ে তোমাদের আমি করাচ্ছি। এটা দেখো, তো হেল্প আস, এখানে দেখো আরেকটা কথা, এখানে আর্টিকেল দা প্লাস হেল্প প্লাস অফ। দেখবে অফের আগে, নাউনের পরে যদি অফ থাকে, তো তার আগে অবশ্যই আর্টিকেল দি বসবে। কেননা এটা তোমার 95% 95% সত্য, দুই একটা ব্যতিক্রম হতে পারে। এখন তোমরা যদি নাউনটা না বুঝো, তাহলে তোমরা ওই আর্টিকেল এইভাবে কল্পনা করতে পারো যে অফের আগে একটা শব্দ থাকবে, শব্দের আগে তোমরা দি বসিয়ে দিবে, তাহলে এখানে দি। অফের আগে একটা শব্দ থাকলে, অফের আগে যদি একটা শব্দ থাকলে তার আগে কি নির্ভুলে দি বসিয়ে দিবে। তারপরে এই যে বাস তো যানবাহন, এখানে নো আর্টিকেল। এখানে রিকশা, যানবাহন, নো আর্টিকেল। এখানে রিজন বিহাইন্ড টু মেকিং, রিজন দেখো কারণ এখানে বলা হয়েছে কারণটা কি, এটা নির্দিষ্ট কারণ বোঝাচ্ছে। নির্দিষ্ট কারণ বোঝানোর কারণে এখানে দি হয়েছে, একটা নির্দিষ্ট কারণ বোঝাচ্ছে, নির্দিষ্ট কারণ বোঝাচ্ছে, তার জন্য দি হয়েছে। শ্বাসটা কি? শ্বাসের পরে সাধারণত এ বা এন বসে। শ্বাসের পরে শ্বাস, ওয়াট, এগুলোর পরে এগুলোর পরে এ বা এন বসে। তো এখানে শ্বাস এ হবে না, কারণ এখানে ভাওয়েল রয়েছে, যার কারণে এখানে এন হবে। Decision is the situation. For example, if I want to visit Pothinga, Pothinga কি? Pothinga হলো প্রপার নাউন। তো প্রপার নাউনের কি আর্টিকেল, প্রপার নাউনের আগে কি আর্টিকেল বসে না, তো এখানে আমাদের ক্রস দেয়া লাগবে, নো আর্টিকেল। See this, I cannot bear to do on foot as I just এখানে মুছে গেছে অপোজিট। জাস্ট এখানে দেখো অপোজিট অফ আছে, তাহলে কি অফের আগে একটা শব্দ আছে, শব্দের আগে কি বসবে? অফের আগে একটা শব্দ থাকলে সেখানে কোনো চিন্তা না করে কি বসে দিতে হবে। তো ওকে, আচ্ছা, আমরা তোমরা
আমি আগামী ভিডিওতে আরো কিছু প্যাসেজ নিয়ে তোমাদের আরো কিছু রুলস নিয়ে আগামী ভিডিওতে আলোচনা করব। তো সবাই ভালো থেকো। ওকে।